টু দ্য লিপিয়াস রেসিপি। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রান্না শেয়ার করব বলে চলে আসলাম আমার চ্যানেলে, চাল কুমড়োর ঘন্ট। আমি করছি এটা নারকেল বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তার জন্য কী লাগছে ইনগ্রিডিয়েন্টস একটু দেখে নিই। লাগছে চাল কুমড়ো, কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো, নারকেল, বড়ি, সর্ষের তেল এবং লাগছে কাঁচা মুগের ডাল। আর তার সাথে লাগছে ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য একটু হিং ফোড়ন দেব। আর এর সাথে অন্য কোনো মশলাই আছে না, তাই নুন, হলুদ এবং চিনি, যেহেতু একটু নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি হয়, এবং কাঁচা লঙ্কা। আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। রান্নাটা সর্ষের তেলেই হবে, তাই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, কারণ বাঙালি খাবার তো সর্ষের তেলেই বেশি সুস্বাদু হয়। তেলটা গরম হচ্ছে, আমি আবার বড়িগুলো লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো দিয়ে দিলাম, ভালো করে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিরামিষ রান্নাতে একটু নারকেল, চাল কুমড়োর মধ্যে বিশেষ করে নিরামিষ যে কোনো রান্নাতে একটু নারকেল, বড়ি এই ধরনের জিনিসগুলো করলে বেশি সুন্দর টেস্টফুল হয়। ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং একটু জিরে আর এক চিমটি মতন হিং। এটা একটু নেড়ে চেড়ে আমি একটু পুড়িয়ে নেব, তাতে স্মেলটা ভালো উঠবে। হয়ে গেছে, আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডালটা একটু সুন্দর করে লাল করে ভেজে নেব আমরা। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু লালচে হয়ে এসছে। এর মধ্যে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দেব। নারকেলটা ভালো করে আমি সুন্দর করে ভেজে নেব। অনেকে কাঁচা নারকেল দেয়, তবে আমার ভালো লাগে নারকেলটা ভেজে দিলেই গন্ধটা বেশি সুন্দর হয় আরও রান্নার। ভালো করে আমি লাল করে এটা ভেজে নিলে পরে দেখতে পারবেন যে ফেনা মতন হয়ে গেছে, তখন আমি বুঝবো এটা আমার ভাজা হয়ে এসছে। আমার নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফ্রোজেন করা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এমনি নর্মাল কড়াইশুঁটিও দিতে পারেন। আমার কাছে আজকে নর্মালটা ছিল না, তাই আমি ফ্রোজেনটা দিলাম। এটা বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে সমস্ত কাঁচা ভাবগুলো জিনিসগুলো সরিয়ে দিলে পরে ভালো হয় আরও রান্নাটা। এর মধ্যে নুন, চিনি, হলুদ এবং কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। অলমোস্ট টমেটোর জলটা চলেই গেছে। আমার ভাজাটা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি চাল কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। চাল কুমড়োটার মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে একটু মজে যায়, একটু নরম হয়ে যায়। জলটা কিছুটা ফেলে দিয়েছি, বাকি জলটুকুনি যা আছে এতেই হয়ে যাবে। এটা আলাদা করে আর জল অ্যাড করতে হবে না। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো আমরা। যেটুকুনি জল আরও সেদ্ধ, ঢাকা না দেওয়া অবস্থাতে যেটা জল আসবে সেটাতেই আরও বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর একবার নেড়ে দেবো। যতক্ষণ না জলটা শুষে নিচ্ছে ততক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা মরে গেলে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নিরামিষ রান্নার সঙ্গে একটু বড়ি পড়লে আরও বেশি সুন্দর লাগে খেতে। বড়িটা আর ধনেপাতাটা আমি লাস্টে অ্যাড করলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। অলমোস্ট আমার রান্নাটা হয়েই এসছে, কারণ দেখতেই পাচ্ছেন জল মরেই গেছে। আর একটু ঢাকা দিয়ে দিলাম।
বড়িগুলো লাস্টের দিকে অ্যাড করবেন, তাতে একটু করকরে থাকবে, ভালো লাগবে। একটু আগে দিয়ে দিলে জলের মধ্যে নরম হয়ে যায়, সেটা খেতে অত বেশি ভালো লাগে না। আমার হয়ে এসছে, একটু ঢেকে দিলাম তেলটা ছাড়ার জন্য। একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। আরও ঝালটা সবাই সবার মতন করে দেবেন, এতে যেহেতু গুঁড়ো লঙ্কাটা যায় না, সেই জন্য কাঁচা লঙ্কাটা পরিমাণ মতন দেবেন। আমার হয়ে গেছে, আমি একটা সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। ভাতের সাথে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে তো ভীষণ ভালোই লাগে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ।